আমি যেটা বলবো এখানে স্যার, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি, আমাদের নেতা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল রানী বা নারীদের সংরক্ষণের জন্য, যেটা 1989-এ উনি বিল এনেছিলেন পার্লামেন্টে। কি এটা হলো পঞ্চায়েত এবং নগরপালিকা 33%। এটা এখনো পরবর্তী সময়ে আমাদের নেত্রী সোনিয়াজি এবং তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের উদ্যোগে এটা ইন অ্যান্ড অ্যারাউন্ড 50% হয়েছে, যার দৌলতে নারী শক্তি মায়েরা বোনেরা এখন ভারতবর্ষে নগরপালিকা এবং আপনার গ্রাম পঞ্চায়েতে মোর দেন 50 লাখ মহিলা রিপ্রেজেন্টেটিভ আছেন। আমি এখানে একটি কথা বলতে চাই, মাননীয় চিফ হুইপ মহোদয় এনেছেন ভালো কথা, কিন্তু আমার মনে হয় ছোটবেলায় দেখেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। 12 জন মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী সমেত, আপনার অবস্থাটা দেখুন। একমাত্র ভরসা আমরা ছোটবেলায় দেখেছি সান্ত্বনা পুরস্কার, একমাত্র সান্ত্বনা চাকরি আছেন। এদিকে মেম্বার আমি যেটা এখানে বোধ ট্রেজারি মেন্সে বোধ মহিলা মেম্বার নেই, বোধ সিপিএম পার্টির আইনসির বোধ মেম্বার, এরা বোধ ফিমেল বোধ। মাই টাইম যেটা নষ্ট করছেন উনি বারবার উঠে। আমি যেটা বলছি, কেন উত্তেজিত হচ্ছেন রতনবাবু, আমি যেটা বলছি ইট ইজ অনলি দ্য কংগ্রেস একটা ইনস্টেন্স রেখেছেন নারী শক্তি বিকাশে। কংগ্রেস জানতেন, আমাদের রাজীবজি পার্লামেন্টে বলেছেন লোকসভায় এবং রাজ্যসভায় যে আমাদের শক্তি হলো পাখার মতো, পাখার দুটা যেমন ডানা, একটি বিবেকানন্দ বলেছেন একটি হলো পুরুষ আর একটি নারী, দুটা সম প্রায় সিমাল্টেনিয়াসলি দুটা স্ট্যাগনেন্ট করতে হবে। আপনি নিশ্চয়ই বুঝেছেন। আমি যেটা বলছি যে আমরা 37 এবং 73 এবং 74 অ্যামেন্ডমেন্ট করে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওজি এটা পার্লামেন্টে উভয় সভায় আমরা কি করেছে, তখন পার্লামেন্টের যে কমিটি আছে সর্বদলীয় কমিটি আলোচনা করে 1 মিনিটে পাস হয়ে গেছে। এইবারে যে বিলটা এনেছে মাননীয় আমাদের বিশ্বগুরুজি 16 এবং 16 to 18, সেটা কি এখানে একটা কন্ডিশনাল একটা বিলের সংশোধন। এটা তো 2023 সালে 23 সালে আমরা পাশ করেছিলাম সর্বসম্মতিক্রমে। আমরা কংগ্রেস সব সময় আমরা এই নারী শক্তির জন্য এগিয়ে এসেছে। এটা কংগ্রেসের এটার প্রতিষ্ঠাতা, এই নারী শক্তি কংগ্রেস এটা করেছে। আপনারা কি করেছেন? আমরা 1992 এবং 93 সালে এটাকে আমরা কি করেছি, আমরা এটা পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা পাশ করেছি সবার সঙ্গে বসে। এটা আলোচনা করতে হবে, আন্তরিকতা থাকতে হবে, পলিটিক্যাল ইন্টেনশন থাকা উচিত নয়। এটা যেটা এনেছে এবার আমার মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন যে কি একমাত্র শিলা দীক্ষিত আমাদের মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু উনি ভুলে গেছেন আমাদের উড়িষ্যার প্রধানমন্ত্রী ছিলেন নন্দিনী সপ্ততিও ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন উড়িষ্যা, এটা আপনি ভুলে গেছেন। আমি যেটা বলবো কংগ্রেস একমাত্র দল ভারতের, আসামেও ছিল, আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেছেন। আমি যেটা বলছি এখানে আপনার বিল এনে আমরা এখান থেকে যে আমরা দিল্লিকে বলবো পাস করুন, আসল ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় কত ধাক্কা দেব, ইঞ্জিনই তো খারাপ।